দুনিয়াতে মন পেট ভরা যায়, চোখ ভরা যায় না। মন ভরা যায় না দুনিয়াতে। ওয়াদা আছে, চোখও বইরা দিব, মনও বইরা দিব। এখানে চোখও বইরা যাবে, মনও বইরা যাবে। সত্য এরকমই। এই জন্য জীবন হলো গড়ার জন্য। কোন পদ্ধতিতে গড়বে, কিভাবে গড়বে ভাবলে হয়তো বোঝা যাবে, চিন্তা করলে বোঝা যাবে, কিন্তু চিন্তার সুযোগ কোথায়? ভাত কাপড় বাসস্থান নিয়েই তো এতটুকু পেরেশান যে চিন্তা করার কোনো সুযোগ নাই। নইলে চিন্তা করলে খোলার কথা যে আমল দ্বারা তো জীবন গড়বে। আবার এটাও সুস্পষ্ট, আমল অত বেশি না, আবার কঠিনও না। আমলও অল্প, আবার সহজ। কোরআনই বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। সহজ, আবার এক গাদাও না। সহজ করছেন, কোনো কঠিন করেন নাই। উপমা দিয়া বুঝাইলেও বোঝানো যায়, আর নিজের পক্ষ থেকে না, কোরআন দিয়ে। কিন্তু আসল কথা হলো ভাববে কে, চিন্তা কে করবে? ওই কথাই সত্য, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে? চিন্তা কে করবে? নইলে বৎসরে একবার রোজা আসে, 1 মাসের জন্য আসে, ঠিক না? এক গাদা না, অবর্ণনীয় পুরস্কার নিয়ে আসে, ঠিক না? এক রমজান আসে না, যেন একটা জিন্দেগি নিয়ে আসে, ঠিক না? জিন্দেগি না, এক রাত্র 83 বছর, এক ফরজ 70 গুণ বাড়ানো হয়। প্রতারিত করা শয়তানকে আগের থেকেই আবদ্ধ করা হয়। উচিত ছিল যে যেমনে পারো রাখো। অনেক সময় হয় না, যেমনে পারো করো, কিন্তু করা চাই। কিন্তু তারপরেও আল্লাহ সহজ করার জন্য ছাড় দিতেছেন। মান কানা মারিদান আও আলা সফর ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তুমি সফরে আসো, ভ্রমণে আসো, বা অসুস্থ আসো, এখন রাখো না, পরে রেখা নাও। আল্লাহ পরে রাখলে কি যেটা এখন আছে ওটা পাবো? তো ওটাও ওয়াদা করতেছেন, হ্যাঁ তুমি পাবে, কেননা তুমি অসুস্থ। তুমি পাবে, কেননা তুমি বাড়িতে নাই। সহজ, আবার কঠিনও না। এরকম নামাজ বলবেন 5 বেলা তো পড়তে বলছে, ছিল তো 50 বেলা, দয়া করে তো 5 বেলায় নিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, সোয়াব যদি 5 বেলার দিত তাহলে আঙ্গুল উঠাইতে পারতাম যে 5 বেলা খাটান, 5 বেলার সোয়াব দেন। খাটায় 5 বেলা, সোয়াব দেয় 50 বেলার। সোয়াব তো 50 বেলার দিতেছে, খাটাইতেছে 5 বেলা, সোয়াব কয় বেলা? 10 গুণ বেশি। কে 1 ঘন্টা খাটায় 10 ঘন্টার বেতন দিবে? হ্যাঁ, এরম বড় দাতা দুনিয়াতে কে আছে? উদার দিল কে আছে? হ্যাঁ, যে 5 বেলা খাটায়া, 1 ঘন্টা খাটায়া 10 ঘন্টার বেতন দিবে? এ তো 5 বেলা খাটায়া, 5 বেলা খাটায়, কিন্তু 50 বেলার সওয়াব দেয়। একদিন খাটায়া 10 দিনের সওয়াব দেয়। একদিন খাটায়া 5-এ যদি 5 দিত তাহলে 10 দিনে তো 50 হইতো, 5 10-এ 50। কিন্তু এখানে তো একদিন খাটায় 10 দিনের সওয়াব দেয়। হ্যাঁ, এটাও তো কম। আল্লাহর কাছে তো এটাও কম ছিল।
তারপরে আবার বাড়ায়া দিছেন, যে মনে হয় কম হয়ে গেল। আপন মানুষকে এত কম দেই তো দেই কি কইরা? 1 ঘন্টায় 10 ঘন্টার বেতন, তারপরে বলতেছে কম দিতেছি। তা আবার বাড়ায়া দিছে, সহুলত কইরা দিছে, যে সব খাটনি খাটবে একজনে, কেরাত ইমাম পড়ে, মাসলা মাসাইল সব ইমামকে শিখতে হয়, খুঁটিনাটি সব নামাজের ভিতরে ইমামকে করতে হয়, ঠিক না? হ্যাঁ, আর ইমামকে দেয়, আবার পিছনে যারা আছে সবাইকে দেয়, আবার সম পরিমাণ দেয়। আবার বলছে না 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 না, আরো 27 গুণ, 10 গুণ না, 10-এর সাথে আরো 27 গুণ করো, এতগুলা দিব। তো অল্প আবার সহজ, ভাবলে বোঝা যায়। আমল দ্বারা যে জীবন গড়বে, আমল কঠিন না, আমল সহজ। আমল সহজ, কঠিন না। আমল সহজ, কঠিন না। সব আমলই সহজ, কোনো আমল কঠিন না। সহজ করছেন, আবার অল্প চাইছেন, বেশি চান না। অল্প চাইছেন, বেশি চান না। তো সত্য এটি, জীবনটা গড়বে আমল দ্বারা। কিন্তু আমলের জন্য চাই কোন আমল দ্বারা করব, তো করব কিভাবে? এটার জন্য মডেল কোথায়? এটার জন্য আদর্শ কোথায়? স্যাম্পল কোথায়? কে আমাদেরকে করে দেখাবে? তো আল্লাহ নবীও দিছেন, এমন নবী, হায় হায়, সৃষ্টির সর্দার নবী দিছেন, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। যদিও আমরা বুঝি না, বুঝবো কোত্থেকা? বাগানের মালি হইলে না ফুল চিনে, ঠিক না? বুলবুলই ফুল চিনে, নাইলে কবি কোনোদিন বলতেন না। আর পরিই ফুল চিনে, যেটা প্রবাদ বাক্যে আছে, কদরে গুল বুলবুল বেদানাত। ফুলের দাম বুলবুলই বোঝে, আর পরিই বোঝে। হ্যাঁ, আমাদের সমাজের মানুষ বোঝে মাঝে মাঝে, ঠিক না? যুবকরা বোঝে 14 তারিখে, মহিলারা বোঝে মাঝে মাঝে সাজগোজের সময়, কোনো ফাংশনে যাইতে বোঝে ফুলের মর্ম, ঠিক না? এছাড়া তো বোঝে না। কবির কথাই সত্য, জওহারি ছাড়া রত্ন চিনা যায় না। রত্ন তো ও চিনে যে জওহারি বোঝেন? আপনি না জওহারি চিনেন, সবাই চিনে কিনা? চিনেন না? এস্ট্রোলাইজার যাকে বলে, পাথর দ্বারা দেখা চিনে। ও বোঝে পাথরের দাম, হাতে নিয়েই মুস্কি মুস্কি হাসতে থাকে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, ব্যবসা বলে দুনিয়াতে 2টা, এর উপরে কোনো ব্যবসা নেই। একটা হলো আতর, একটা হলো পাথর। যদি পাথর চিনে, এস্ট্রোলাইজার যদি হইতে পারে, জওহারি যদি হইতে পারে, তাহলে ব্যবসা করা মজা আছে। একটা বেচেই 6 মাসের কামাই হয়ে যাবে। এই জন্য প্রবাদ বাক্য বলছিল ব্যবসা 2টা, একটা হলো আতর, একটা হলো পাথর। পাথরের ব্যবসায় মজা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা কদর বুঝি না, দাম জানি, দাম বুঝি না। যে কোন নবীর উম্মত এটাই বুঝি না। যারা বুঝছে তাদের চোখের পানি ঝরছে, নাইলে কোরআনে আসতো না মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল।
সব উম্মতের কাছে আমাদের আলোচনা আসতো না। সব উম্মত সারাদিন বসে আমাদের আলোচনাই করতেন যে এক উম্মত আসতেছে। ঢঙ্কা তো আর আজকের থেকে বাজে নাই, সমগ্র সৃষ্টির আগের থেকে ঢঙ্কা বাজা শুরু হয়েছে। ঢঙ্কা বোঝেন? ঢঙ্কা মনে হয় বোঝেন না, বোঝেন? ঢোল ঢোল ঢোল। এই উম্মতের ফজিলতের ঢঙ্কা আগের থেকে আল্লাহ বাজাইছেন, সৃষ্টিরও আগের থেকে বাজাইছেন, সমস্ত সৃষ্টির আগের থেকে। মানুষ সৃষ্টি হওয়ার সময়ও বাজাইছেন, নাহলে কোরআন কেন বলতো হুয়া যে তাবাকুম। সব মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে বাছাই করছেন। বাছাই, বাছাই বুঝেন? এক টুকরি ফলের ভিতর থেকে নিজে বাছাই কইরা, নিজেরটা আলাদা করা, তারপরে ওজন করে। এরকম সমস্ত মানব জাতির ভিতরে মনে করলেন, মাইনা নেন বর্তমানে 800 কোটি মানুষ, আর না হয় 800 কোটি কবরে চলে গেছে, তো 1600 কোটি কিয়ামত পর্যন্ত না জানি আরো কত কোটি আসবে। এত হাজার কোটি মানুষের ভিতর থেকে আপনাকে বাছাই করে উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা করছে। বাছাই আগে হয়েছে, আসছে সবার পরে। বাছাই আগে করছে, ওরা আল্লাহ রেখা দিছে, উপযোগী মনে করে রাখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে তো কদর জানি না। যারা জানতেন ওরা সারাদিন আলোচনা করতেন, কেউ কেউ চোখের পানিও ঝরাইতেন, কেউ কেউ হায় আফসোসও করতেন। কিতাবে সব লেখা আছে, কোন নবী আফসোস করছেন, কোন উম্মত আফসোস করছেন, কোন নবী এই উম্মতকে চাইছেন। কিন্তু আল্লাহ প্রত্যেকবার নিষেধ করে দিয়েছেন, না, এটা তো আমার বন্ধুর জন্য, এই কোয়ালিটি শুধু আমার বন্ধুর জন্য। আল্লাহ জানতেন, তারপরও আমাদেরকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। শব্দটারে ঘুরায়া বললাম আর কি, গ্রাম্য ভাষায় অন্যরকম আছে, ওটা উচ্চারণ করতে তো চাই না, এই জন্য একটু ঘুরায়া বললাম। সবার কপালে সব শোভা পায় না, আমাদের কপালও মনে হয় শোভা পায় না। আল্লাহই ভালো জানেন, ওই নবীর উম্মত বানাইছেন, যিনি জিন্দেগি জীবন গড়া হাতে কলমে শিখায়া গেছেন। সব আল্লাহর কাছ থেকে চায়া চায়া আনছেন, যা চায়া চায়া আনছেন। আমার মনে হয় কি এটাই সত্য, কোন নবীকে আল্লাহ দেনও নাই, কোন নবীকে আল্লাহ দেন নাই। দু একটা দেখলে বোঝা যাবে, কোন উম্মতের জন্য ছিল না যে পানি না থাকলে পবিত্রতা কিভাবে অর্জন করবে। কোন নবীর উম্মতের জন্য ছিল না, নবীর জন্য ছিল না, উম্মতের জন্য ছিল না। কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা নাই, পানি নাই কি করবে? তায়াম্মুম করবে। পানি নাই, তায়াম্মুম করো। আল্লাহ, আমি তো নাপাক হয়ে গেছি। আল্লাহ বলে, হইলেও কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য এটা বিশেষ ব্যবস্থা, আর কারো জন্য করি নাই। তায়াম্মুম করলে ওই অপবিত্রতা দূর হয়ে পবিত্রতায় রূপান্তরিত হবে। যদি আমি চোখও দেখি যে শরীরে লাগা আছে, তারপরও আল্লাহ বলবে পবিত্র হয়ে গেছে। কোন উম্মতের জন্য করেন নাই। উম্মতের জন্য নামাজ পড়ার বিশেষ জায়গা ছিল, অতীত উম্মতের জন্য। ওই জায়গার বাহিরে নামাজ পড়তে পারতেন না। আর এই উম্মতের জন্য পুরা জমিন মসজিদ বানায় দিয়েছেন। খালি এতটুকু শর্ত দিয়েছেন, জায়গাটা পাক হইলেই হবে, জায়গা পাক হইলেই হবে। আবার এতটুকু সুযোগ দিয়েছেন, জায়গা পাক না, মোটা কিছু যদি উপরে বিছায় নাও যেটা পাক, তাহলে ওটার উপরে হবে।
কোন উম্মতকে দেন নাই। এ তো দুটা দেখাইলাম, কোন উম্মতকে আযান দেন নাই, নিজে ডাকেন নাই। আমি তো মাঝে মাঝে বলি, নামাজ দিয়া যখন আসতেছিলেন তখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করছে, কি দিল? কোন উপটোকন দিছে? গিয়া তো আইলেন একবারে বাড়িতে, কিছু দিছে টিছে নাকি? উপটোকন দিছে কিছু? গিফট দিছে? গিফট তো বলছে দিছে কি? কয় নামাজ। কয় কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় পড়বে না, কমায় নিয়ে আসেন। কি করে 50 পড়বে? 9 বারে কমায় আনছেন, 9 বারে। উম্মতের দিকে তাকায়, 5 কমছে, 9 বারে 45 কমছে। মুসা আলাইহিস সালাম পরে জিজ্ঞাসা করছে এখন? কয় 5 রয়ে গেছে। কয় যান কমায় নিয়ে আসেন। আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কোত্থেকে পড়াবেন? ওনার উম্মতের নামাজ ছিল মাত্র 2 বেলা। কয় বেলা? 2 বেলা। আপনি ভাবতেছেন 2 বেলা হইলেই তো ভালো হইতো, ঠিক না? এটাই তো ভাবতেছি, ঠিক না? অনেক তর্কবাগীশরা এটাই বলবে 2 বেলা হইলেই 2 বেলা হইলেই ভালো হইতো, 2 বেলা হইলেই ভালো হইতো। 5 বেলা এই জন্য করা হয়েছে, আমাদের ইয়েতে বেলা 5টা। কয়টা? বেলা 5টা। ওইখানে 2 বেলা ছিল, কিন্তু মধ্যবর্তী সময়ের মাপ ছিল না, মাপ করা হইতো না। মধ্যবর্তীটা মাপ করা, এটা 5 বেলা এই জন্য দিছেন যে মধ্যবর্তীটা মাফ করা যায়। এই জন্য এক নামাজ আরেক নামাজের পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য মাফ, কাফারা স্বরূপ। এই জন্য 5 বেলা দিছেন। কিন্তু 5 বেলা যখন মুসা আলাইহিস সালাম বলছে ক্ষমায় নিয়ে আসেন, তা আল্লাহর রসুলের দিলে ধাক্কা লাগছে মনে হয়। কিন্তু লজ্জা, 9 বার গেছি আবার যাই কি করে, লজ্জাও কাজ করতেছিল, দিলেও ব্যথা ছিল। তখনই মনে হয় আল্লাহ বলছে, বন্ধু যান 5 বেলাই নিয়ে যান, মধ্যবর্তী সময়ের গুনাহও মাফ করব, আর পড়তে যদি না চায় তো আমি ডাইকা আইনা পড়ায় আনিব। এই জন্যই আসান দিছে, আমি ডাইকা পড়ায় আনিব, আপনি চিন্তা করেন না। তো কোত্থেকে জানি বাহির হয়ে চলে যেতেছি বহুত দূরে, জানি তো না কোন নবী দিছে আল্লাহ, কদর তো নাই, জানি তো না, না অ্যাস্ট্রোলাইজার, না বুলবুল, না পরি, জানি তো না। তাইলে না ফুলের দাম হইতো, এখনো হয়, বললাম না মাঝে মাঝে যুবকের কাছে 14 তারিখে ফুল বড় দামি। 14 তারিখ চিনেন? ফেব্রুয়ারি 14 তারিখ। শয়তানও শয়তানি, কোত্থেকে যে বাহির করা শুরু করে। এতদিন শুনছিলাম যাকে ভালোবাসো তাকে 24 ঘন্টার জন্য বাসো, এখন কয় যাকে ভালোবাসো 364 দিন জুতা মারো, একদিন খালি ফুল দাও। 364 দিন কি করো? জুতা মারো, আর একদিন খালি একটা ফুল দাও। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। 24টা ঘন্টা ধোকার ভিতরে থাকে, মাঝে মাঝে হানি বলে আর কি। হানি বোঝেন? বোঝেন না? যুবকরা বুঝে ফেলছে, এই কোড ওয়ার্ড আপনারা বুঝবেন না, এটা যুবকরা বোঝে হানিকারে বলে। আবার হানির তর্জমা করলে আপনি বুঝবেন না। হানি অর্থ মধু, কিন্তু এই মধু না যেই মধু আপনি খান, এটা যুবক কোড ওয়ার্ড। ওরা হানি বোঝে কারে বলে হানি। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কদর তো জানি না। কদর জানলে তো মূল্যায়ন হইতো, কদর জানলে তো মূল্যায়ন হইতো। কর্ম যেরকম ফল এরকম, বৃক্ষ যেরকম তার ফলও এরকমই হয়।
তেঁতুল গাছে তেঁতুল ধরবে, এটাই স্বাভাবিক। যেই গাছ লাগাবে ওই ফলই ধরবে। বিদায় জীবনটা আমল দ্বারাই গড়বে, আমল ব্যতীত জীবনটা গড়বে না। কিন্তু এখানে প্রশ্ন আছে, জীবন আমলটা নিজের ইচ্ছা মতো, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় নিজের ইচ্ছা মতো করব, না এখানে কোনো ইচ্ছা আছে যে ইচ্ছা মতো করতে হবে, না এখানে কোনো মডেল আছে, না এখানে কোনো আদর্শ আছে, না এখানে কোনো স্টাইল আছে। কোন মতে আমলটা করলে জীবনটা গড়া উঠবে। আগেও বলছি, এখনো বলতেছি, কাটছাট করার পরে যতটুক জীবনই আমাদের কাছে থেকে গেল, বা যতটুক জীবনই হিসাব কিতাবের অধীনে আসবে, ওটা কিভাবে করলে গড়বে আর কিভাবে করলে কাটবে, কিভাবে করলে আল্লাহর ওয়াদা আমার পক্ষে আসবে, কিভাবে করলে আল্লাহর ওয়াদা আমার বিরুদ্ধে যাবে, এটাই সবচেয়ে বড় বাবার বিষয়। আর জ্ঞানী হইলে ভাববে, বিবেক বুদ্ধি বিদ্যা যদি ঠিক থাকে তাহলে ভাববে, আর যদি বিবেক বুদ্ধি বিদ্যা ঠিক না থাকে, বাইপাস হয়ে যায় থাকে, বা পরিবর্তন বা চেঞ্জ হয়ে থাকে, তাহলে হয়তো ভাববে না। সত্য তো এটাই, সময়টা তো তার গতিতে চলে, কারো কন্ট্রোলও নাই, আর সময় নিজের ইচ্ছা মতো কাটানো যায় না, সময়ের গতি তার গতিতে চলে। কেননা সময়টা আমাদের অধীন না, যিনি সময় তৈরি করছেন ওনার অধীন। এই জন্য জীবনটা গড়ার জন্য, আর কবির কথাই সত্য, যেটা প্রথমে বললাম, এটা গড়তেই হবে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, এটাই সত্য। আমলের দ্বারা জীবন বনবে। হ্যাঁ, দুনিয়াটা কমও বেশি হতে পারে, কেননা এখানে বন্টিত, সবার মাঝে ভাগ করা, সব একা একা উপভোগ করা যায় না। দুনিয়াটাও ছোট, আবার এতগুলা মানুষের মাঝে বন্টিত। সব কিছু মিলাইলে দেখা যায় যে এইখানে সম্ভব না, এইখানে কমও বেশি হতে পারে। আর এটাই সত্য, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ দিবে, কেউ নিবে, কেউ মালিক হবে, কেউ কর্মচারী হবে, কেউ উপরে থাকবে, কেউ নিচে থাকবে। এটাই সত্য এইখানের জন্য। কিন্তু জীবন গড়া নিয়ে যা বুঝানো যাইতেছে, আল্লাহ আল্লাহ রসুল যা বুঝাইতে চাইতেছেন, ওটাই দুনিয়ার জীবন না, ওটা আখেরাতের জীবন। আমলের দ্বারা আখেরাতের জীবনই গড়বে। ছোট জীবনটা দ্বারা আখেরাতেই অর্জন করা সম্ভব। দুনিয়া তো ইচ্ছা করলেও পূর্ণ হয় না, কেননা জাগার সংকীর্ণতা, চিজ ও আসবাবের সংকীর্ণতার কারণে যা ইচ্ছা করে তা হয় না। কিন্তু ঘোষণা দেওয়া আছে, যদি না দিত তাইলে হয়তো কথা হইতো, বাবার বিষয় ছিল, চিন্তার বিষয় ছিল। কিন্তু ঘোষণা দেওয়া আছে, ওয়াদা করা আছে, আসবে জীবন সবার সামনে,
এমন না ঢাকা থাকবে না, লুকানো থাকবে না, ছুপানো থাকবে না, সুস্পষ্ট হবে। যেদিন আশা পূরণ হবে, এই জন্যই তো কোরআন আগের থেকে আশ্বস্ত করতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে। এখানে মন চাইলেও চক্ষু লজ্জায় অনেক কিছু করা যায় না। মন চায়, কিন্তু চোখের একটা লজ্জা আছে, এর কারণে অনেক কিছু করা যায় না। কিন্তু জান্নাতে চক্ষু লজ্জা থাকবে না, মন যা চাবে তাই করবে। আজকে মনটা কলুষিত, ওই দিন মনটা কলুষিত হবে না। আজকে মনটা কলুষিত এই জন্য যে বিভিন্ন ধারার মানুষ হওয়ার কারণে, যত মানুষ অত ধারা, অত পছন্দ, সবকিছুর ভিতরে পরিবর্তন থাকার কারণে এখানে মনটা কলুষিত। এখানে মন কলুষিত হবে না, যার কারণে যা চাবে তা পাবে, এটা ওয়াদা। শুধু মন যা চাবে তা পাবে এতটুকু না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। প্রশ্বাস নেই। কয় টাকা বিল দেন? ডেলি 36 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন। 36 বার ডেলি করেন। আপনাদের উন্নত বিজ্ঞান সপ্তাহে 4 বারের বেশি পারে না, 4 বারের বেশি। আর আল্লাহ ডেলি করে কতবার? 36 বার ডায়ালিসিস করেন। মেশিনে একবার করতে লাগে 4 ঘন্টা, তাইলে বোঝা গেল ডেলি 6 বার করতে পারবে, মেশিন এর বেশি পারবে না। 4 6 দিন রাত কয় ঘন্টায়? তাহলে 6 বারের বেশি। কিন্তু আল্লাহ 24 ঘন্টায় কতবার করে? 36 বার করে। রব্বে কাবার কসম, কাউকে 6 বার ডেলি ডায়ালিসিস করে দেখেন, ও বিছনার থেকে নড়তেও পারবে না, নড়তে। আর যুবক, ডেলি তোমার 36 বার ডায়ালিসিস করে কুদরত দিয়া, আর তোমার যৌবনের ভিতরে তরঙ্গ বাড়তে থাকে, কমে না। ওই আল্লাহ কিচ্ছু নেন না, এখন কিচ্ছু চান না, চান শুধু জীবনটা গড়া। যদি গড়া গেল তাহলে জান্নাত। ওই গড়ার জন্যই আদর্শ হলো মুহাম্মাদুর মডেল হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদর্শ হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন। ওনার পরে আদর্শ বানাইছেন আল্লাহ সাহাবায়ে কেরামকে। এদের পরে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আদর্শ বানাইছেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদেরকে। হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত আদর্শ। কিন্তু বেশি বলবো না, শেষ সময় এসে একটা কথা বলবো। 2-4টা জিনিস যদি আজকে করতে পারি, তাহলে আমার বিশ্বাস জীবন গড়া হয়ে যাবে, জীবন গড়া হয়ে যাবে। কেননা এই উম্মতের জন্য আল্লাহ এই উম্মতকে বেশি খাটাইতে চান না, বেশি ক্লান্ত করতে চান না, মাথার ঘাম পায়ে ধরাইতে চান না। যদি চাইতেন তাইলে 200, 300, 400, 500, 1000 বৎসর আমাদেরকেও দিতেন, অতীত উম্মতের মতো। আমাদেরকে এত লম্বা বয়স দেন নাই, বিদায় আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না, মাথার ঘাম পায়ে ছড়াইতে চান না, আমাদেরকে ক্লান্ত করতে চান না। এই জন্যই 60-70 বৎসর দিছেন। আবার দিয়া মনে হয় নিজেই ভাবছেন যে এটাও বেশি দিয়া দিলাম কিনা, এরা আঙ্গুল উঠায় কিনা, যে তাইলে আর ভালোবাসা হইল তো হইল কি, খাটতে তো হইলই আমাদের, তাইলে আর ভালোবাসা কি প্রকাশ পাইল? তো 2 বারে আল্লাহ কমায়া দিছেন, কমায়া দিয়ে এক মাত্রায় নিয়ে আসছেন। শুধু এতটুক যদি করতে পারি, এতটুক 30-35 বছর, আর গড়ার মাত্রাটাও কমায়া দিছেন। এটাই বুঝাইতে চাইতেছি। আজকে যদি প্রথম আমরা এটা করতে পারি যে আজকের থেকে, এখন তো করব, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, এই মুহূর্তে তো করব। কি এই মুহূর্তে তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে হাত উঠায় মনের থেকে তওবা বলতে রাজি যে আল্লাহ আমি তওবা করলাম? মনের থেকে তো নামান
আর আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি যখনই ঘুমাইতে বিছনায় যাব, বালিশে মাথা রাখার পূর্ব মুহূর্তে আমি হাত দুটা উঠে শুধু এতটুক বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? কি বলবেন? আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। কেন আপনি জানেন না কাল সকালে উঠবেন কি উঠবেন না। যদি উঠা না হইল, চির নিদ্রা হয়ে গেল, তাহলে রব্বে কাবার কসম তওবার সাথে আপনার মৃত্যু হয়ে গেল। করবো তো? হ্যাঁ। তৃতীয় জিনিস যেটা, তৃতীয়, আজকের থেকে নামাজ কেউ ছাড়ব না। হ্যাঁ হ্যাঁ, ওয়াদা। কারণ বলতেছি আমি, কারণ আল্লাহ ডাকার পরেও যে আসে না, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। কাফেরও ওর চেয়ে বড়, কাফেরের চেয়েও বড় অহংকার, অহংকারী। কেন কাফের তো আল্লাহকে মানেও না, চিনেও না, মানেও না, চিনেও না। সবচেয়ে বড় অহংকারী, সবচেয়ে বড় অকৃতজ্ঞ, সবচেয়ে বড় নিমক হারাম, সবচেয়ে বড় হতবাগা, সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় নিকৃষ্ট। ওর চেয়ে নিকৃষ্ট শুকরও না। আমার কথা না এটা, কারণ দিতেছি আমি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি প্রমাণ দিছেন যে ৯৯টা পদের মালিক ডাকে। কয়টা পদের? আচ্ছা বলেন, জানি না ওনার পরিচয় কি। চেয়ারম্যান আপনি এই এলাকার? হ্যাঁ, শিল্পপতি, ব্যবসায়ী, কর্মচারী আছে না? কর্মচারীকে যদি 10 বার ডাকলেন, ও যদি সাড়া না দিল, পায়ের রক্ত মাথায় উঠবে না? উঠবে না? উঠবে। কি করবেন? গার ধাক্কা, বিলকুল আউট, ঠিক না? দুনিয়াও বলবে 10 বার ডাকলো, তারপরও তুই সাড়া দিলি না, গার তেরামি করলি, তুই চাকরি করার যোগ্যই না, ঠিক না? বাপ যদি সন্তানকে 10 বার ডাকলো, ছাড়া দিল না, মা পায়ের রক্ত মাথায় উঠবে? হ্যাঁ কি? আচ্ছা তোমাদেরকে বুঝাই, যুবক এসো পাশে দাঁড়াই, বড় ভাই যদি ছোট ভাই করে 10 বার ডাকলো, তখন পায়ের রক্ত মাথায় ওঠে না? ওঠে না? মনে হয় বুঝাইতে পারি না ইঙ্গিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, মাসে 30 বার, 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে, তারপরও তো কিছু বলে না। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, ওয়াদা। হ্যাঁ। আর সর্বশেষ একটা কথা, হুজুর চলে আসছে, আলেম ওলামাদের সঙ্গে চলবো, ওয়াদা। হ্যাঁ, সত্য। নামান নামান। একটা কথা পায়ে হাত রেখা বলবো, আপনি চলতে পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোনোদিন কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না। শুধু এটা বলবো, পারবেন? ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তো বলছেন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এটা আকাশের নিচে জমিনের উপরে তোমাদেরকে বিভিন্ন পেশায় বিভক্ত করছি, বিভিন্ন বংশে বিভক্ত করছি, বিভিন্ন অবস্থানে বিভক্ত করছি, দুনিয়াতে বিভিন্ন পজিশনে তোমরা বিভক্ত। এটা শুধু দুনিয়ার পরিচয়, আমাদের পরিচয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের কাছে পরিচয় ওই ব্যক্তি রাখে যে জীবন করবে, হোক না সে কৃত দাস, হোক না সে কৃত দাসী, হোক না সে গরিব, তাতে কি আসে যায়? জীবনটা যদি গড়ল, তাহলে আমরা কিয়ামতের দিন কারো কানে বলবো না, না মুহাদ্দিসের কানে বলবো, না মুফতির কানে বলবো, না গৌসের কানে বলবো, না কুতুবের কানে বলবো, না বড় পীর আব্দুল কাদের জিলানির কানে বলবো, না কারো কানে বলবো। যেই গরিব জীবন গড়ছে, ওর কানেই আমরা বলবো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। চল তুই জান্নাতে, তোর কোনো হিসাবও নাই, কিতাব নাই। আমরা গরিবের কানেই বলবো, দুনিয়ার কোন পদস্থের কানে বলবো না। হ্যাঁ, পদস্থ যদি
জীবন গড়ে টপ 10, তার ভিতরে একজন আছে টপ 10-এর ভিতরে, দুইজন আছে, দুইজন যারা আশারায় মুবাশশারা। আপনি আর কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ। এই কাগজের টাকা, কাগজের। আর এই প্লাস্টিকের টাকা, টাকা প্লাস্টিকের চিনেন না? মনে হয় চিনেন না। চিনাও না চিনার বান করেন। চিনেন? প্লাস্টিক একটা আছে, প্লাস্টিক। অনেক লোক আছে বাংলাদেশে, ওনাদের জেবে থাকে, ওনারা টাকা পয়সা লয়ে ঘোরে না, ওনারা ওই প্লাস্টিকটা নিয়ে ঘোরে। যেইখানেই দরকার কেনাকাটা করে, পরে প্লাস্টিকটা দিয়ে ওটারে পাঁচ করে, ওটা প্লাস্টিকের বানানো। ওটা 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। ইতিহাসের পাতা উঠায় দেখেন। গরু ছাগল বেড়া বাদ দিলাম, গরু ছাগল বেড়া বাদ দিলাম, 4000 উট ছিল, ঘোড়া ছিল, প্রত্যেকটা আরবি ঘোড়া, যেটা ঘন্টায় 70 কিলোমিটার যাইতে পারে। মোবাইলে সার্চ দেন, যুবকদেরকে বলি গুগলে যে সার্চ দাও, আমার এমন একটা ঘোড়া আরবি দরকার যেটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াবে, এটার দাম কত? তাইলে দেখবা তুমি বেহুশ হইতে পারো দাম দেখা। 4000 ঘোড়া ছিল, 40,000 বকরি ছিল, অন্য সম্পত্তি বাদ, ক্যাশেই ছিল 47 লক্ষ কোটি। বাঙ্গারিগুলা বললাম না, বাঙ্গারিগুলোও আছে লোকে। আজকাল আমাদের দেশে অনেকজনে কয় বড় পয়সা আলা, ঠিক না? কয় টাকার মালিক, তাও কাগজ, ঠিক না? রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। এই জন্যই ওদের ঘরালারা বড় নিষ্ঠুর হয়, নিষ্ঠুর। আমি তো বলি বাংলাদেশে ঘুরতে ঘুরতে এই এলাকায় কিছু বাংলো সাংলো পাওয়া যাবে। কয়েকদিন আগে আসছিলাম আমি এই এলাকায়, কিছু বাংলো পাওয়া যাবে। বাংলো, বাংলো বোঝেন? বাংলো পাওয়া যাবে, কোটি কোটি টাকা খরচ করে বানাইছে, ঠিক না? মরতে দেরি, ওই বাড়িওয়ালারা এত নিষ্ঠুর যে ওকে 5 তলায় ছাইরা আসতে দেরি করে। কেমন নিষ্ঠুর! কোটি কোটি টাকা খরচ করে একটা বাংলো তৈরি করলো, মারা গেল তো কি হইলো? 2-4 দিন ঘরে রাখ। এখন তো সিস্টেম চলে আসছে, রাখ না 2-4 দিন ঘরে, নাইলে ঘরের আঙ্গিনাই কবর দে, নাইলে দেওয়ালের পাশেই শোয়া দে। কত বড় নিষ্ঠুর! ফলায় রেখা আসতো 5 তলায়। মেরে দোস্ত, আমার কথা বোঝেন, জীবনটা ঘুরে যেত। কিন্তু এখন প্রশ্ন আসলো, গর্ব তো গর্ব কি করে? ওটার জন্য আল্লাহ এক নমুনা পাঠায়া দিছেন, আদর্শ পাঠায়া দিছেন, এক মডেল পাঠায়া দিছেন, এক আদর্শ পাঠায়া দিছেন, এক মডেল পাঠায়া দিছেন। হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আদর্শ বানায় পাঠাইছেন। বুক করবেন সব আল্লাহর, আর জীবন গড়বেন না, এটা কোনোদিন হবে না। আজকে হয়তো কিছুই নেয় না, আমি 2-4টা দেখাই। অনেকজনকে দেখলে বড় দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে দেখলে। সব বুক করে আল্লাহর, কিছু এখন হয়তো নেয় না। ডেলি 550 লিটার অক্সিজেন কার বুক করেন? কয় টাকা বিল দেয়? ডেলি 1,60,000 বার। এই কাগজের টাকা, কাগজের। আর এই প্লাস্টিকের টাকা, টাকা